এই পারপাস কমপ্লিট হয়ে গেছে, নতুন করে এইটা নিয়ে বলার কিছু নয়। মুসলমানদের উৎসব ঈদ দুইটি, এর বাইরে মুসলমানদের কোনো ঈদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যদি কেউ খুশি না হয় তাহলে সে মুসলমানই না, সে মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজে আনন্দিত, আমার নবী আসছেন দুনিয়াতে, খুশি না আপনি তো মুসলমানই না। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে আমরা ঈমান ইসলামী এই পর্যন্ত আমরা পেতাম না, তো আমরা খুশি। কিন্তু ওই খুশির বুঝটা আপনার বুঝে হবে না আবু বকর ওমর ওসমান তাদের বুঝে হবে? আমার এল মহল্লার আব্দুল গফুর আব্দুল কাদেরের বুঝে হবে না আশারায়ে মুবাশশারার বুঝে হবে? ওইটা কি আপনার আমার সন্তানের বুঝে হবে না হাসান হোসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাদের বুঝে হবে? কারটাই হবে? তো আপনি তাদের জীবন বিন্যাস করে দেখেন তো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাপের জন্মে কি করছিলেন, হাসান হোসাইন কি করছিলেন, ইসলামের সব সংরক্ষিত আছে, এইগুলা নাই না? আবু বকর ওমর ওসমানের থেকে আপনি বেশি প্রিয় মুসলমান হয়ে নতুন কিছু বের করছেন। এই কথাগুলি মাইল্ডভাবে আল্লামা আব্দুল মালেক দামাত বারাকাতুহুল আলিয়া বলছেন। এখন যে নিতে পারতেছে না, যার অন্তরের মধ্যে হেদায়েত নাই, তারা তো সাইজ করে দিচ্ছে, দিয়ে ভাবতেছে আমি সুন্নি। কি এর সুন্নি? যে সুন্নত পালন করে সে সুন্নি, আর যারা সুন্নিটাকে সুন্নতের ধারে গেছেন এরা ভুয়া সুন্নি, এদের কোনো খাওয়া নাই। আল্লাহর কাছে যাওয়ার পরে ওটা হিসাব হবে। আপনারা ট্যাগ লাগাই দিচ্ছেন আমরা নবীরে মহব্বত করি না। নবীর মহব্বত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সুন্নত যা যা ছিল সব পালন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন সেইটা করা, যা করতে নিষেধ করেছেন সেইটা করা। আলা ফাহমি সালাফ, সালাফদের বুঝে ইসলামের বুঝ আপনার নিয়ে নেওয়া। আপনি বানায় একটা কথা বলবেন আর তার বিরোধিতা না, সত্য কথা অন্য কেউ বলবে আর আপনি মুখ দিয়ে সেটা বলে দিলেন। মুখ তো আল্লাহ আপনারা দিছেই, বলতেই পারেন, তবে মনে রাখেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যাওয়ার পরে খবর পাইবেন প্রত্যেকটা শব্দ বের করার জন্য কেইসা বাঁশ দেওয়া হয়।